আমরা শঙ্করপুর যাওয়ার আগে ভাবলাম একবার তাজপুরটা ঘুরে আসি। এটা রেড কার্পেট বিচ, মোহনা ডান দিকে। আর এই হচ্ছে অসাধারণ দৃশ্য, দেখুন একবার রাস্তার অবস্থা। গাড়ি ফেসে গেছে, প্রচুর দোলনা ফোলনা অনেক কিছু রয়েছে। প্লাস বিচে যাওয়ার এটা একটা সুন্দর ব্যবস্থা। এইটার দাম নিল এক প্লেটের দাম 200 টাকা, প্রায় 40 পিস মতো থাকে। মাছ সব আমি একাই খেয়েছি। মোটামুটি সব গাড়ি আটকে। আমরা একটু শঙ্করপুরের রাস্তাটা ঘুরে যাবো, একটু ঘুরে টুরে যাবো আর কি, একটা বিচ রোড টোড ধরে যাবো। আমরা এখন বেরোচ্ছি চেক আউট করতে। এখন ঘড়িতে বাজে 12:20। তো চেক আউট করে আমরা এবার নেক্সট কোথায় যাব দেখছি। খিদে পাচ্ছে প্রচণ্ড, হয়তো খাবো। তো এই গাড়ি চলে এসছে, আমরা যাচ্ছি এখন মন্দারমণি ছেড়ে। কোন দিকে? কলকাতার দিকে। না, আমরা একটু শঙ্করপুরের রাস্তাটা ঘুরে যাবো, একটু ঘুরে টুরে যাবো আর কি, একটা বিচ রোড টোড ধরে যাব। আমরা শঙ্করপুর যাওয়ার আগে ভাবলাম একবার তাজপুরটা ঘুরে আসি, তাই তাজপুরের দিকে এগোচ্ছি। আমরা মোটামুটি অনেকটা এগিয়ে এসেছি। মন্দারমণি হোটেলগুলো শেষ হয়ে যেখানে রাস্তাটা আরো বেঁকে যায় সেই অবধি চলে এসেছি। এই দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটা, দাঁড়ান গানটা বন্ধ করে দিই। হ্যাঁ, এই রাস্তাটা সোজা যাচ্ছে শঙ্করপুরের দিকে। এসিটা বাড়াতে হবে, প্রচন্ড গরম করছে। টেম্পারেচারটা করে দিই 23। আর এই বেরোচ্ছি আমরা লাক্সারি বানিয়ান ট্রি রিসর্ট। এই রিসর্টটা শুনেছি মন্দারমণির ওয়ান অফ দ্য কস্টলিয়েস্ট রিসর্ট। এটাতে একবার থাকবো। এইবারে যেহেতু বাজেট ট্রিপ প্ল্যান করে বেরিয়েছি, এখন যেহেতু বাজেট ট্রিপ করছি, যে মধ্যবিত্তের নাগালের মধ্যে কি কি অপশন আছে, তাই এইবারে আপনাদেরকে ওই সস্তার হোটেল দেখালাম। নেক্সট টাইম এখানে লাক্সারি কিভাবে হয় সেটা দেখাবো। চলুন যাই শঙ্করপুর। জানো নেভিগেশন অফিসার ঠিক যাচ্ছে তো? নেভিগেশন অফিসার ডান দিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, কিছু জঘন্য ফোঁটা ফোঁটা জল পড়া স্টার্ট। আর আমরা এই গ্রামের মেঠো রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। মেঠো না, ভাঙা পিচের রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। কোথায় যাচ্ছি জানি না, পেছনে জোরে জোরে গান চলছে। গন্তব্য মোহনা। আর মোহনা যাওয়ার রাস্তাটা হচ্ছে ঠিক এরকম। দেখি গিয়ে ট্রাই করে না, চলো ট্রাই করি। এই দেখুন রাস্তা, আটকাবে আর কি। আর ম্যাক্সিমাম আটকে যাবে আর কি। এই এক্ষুনি বলি আটকাবে। এটাই রেড কার্পেট বিচ, এটাই মোহনা। কিচ্ছু হবে না, চলো। না না, ফাঁসবে না, কিচ্ছু আটকাবে না। এই ডান দিকে ঢুকিয়ে দাও এখানে। আর কোথায় যাচ্ছ? এইবার তো আটকানোর ব্যবস্থা করছে বিভিন্ন। এটা হচ্ছে মন্দারমণির শেষ রিসর্ট। এর নাম হচ্ছে হায়াত। কি অদ্ভুত না? তো
এখনো ফুললি ফাংশনেবল নয়। আর এদিকটা হচ্ছে মোহনা, এই যে দেখতে পাচ্ছেন সামনে, এখানে একটা নদী আছে। এটা সমুদ্র নয় কিন্তু, এদিকে দেখুন নদী, ওই নদীটা এসে মিশেছে সমুদ্রের সাথে। আর এদিকেও একটা ছোট্ট জলাশয় তৈরি হয়েছে, তারপর সমুদ্র। এই দেখুন কি পেলাম, এটা হচ্ছে আইসক্রিমের মতো দেখতে শামুক, আর এই হচ্ছে অসাধারণ দৃশ্য, দেখুন একবার। আমরা ছাড়া এই বিস্তৃত দিগন্তে আর কেউ নেই, শুধু আমরা, শুধু আমরা। পাগুলো কি সুন্দর হচ্ছে দেখুন। এই মোহনার ধারে কিছুক্ষণ আরো সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম শঙ্করপুরের দিকে। আমরা শঙ্করপুর যাওয়ার আগে ভাবলাম একবার তাজপুরটা ঘুরে আসি, তাই তাজপুরের দিকে এগোচ্ছি। এটা হচ্ছে জলদা ব্রিজ, তাজপুর সমুদ্র বন্দর বা সি পোর্টটা এখানেই। এটা তাজপুর চলে এসেছি। দারুণ রাস্তা, হোটেল হচ্ছে, রাস্তা বেটার হয়ে যাবে। এখন রাস্তার অবস্থা খারাপ, রাস্তার তিন অবস্থা। সস্তার দিন। এটা রাস্তার তিন অবস্থা। তাহলে রাস্তাটা সস্তা। হ্যাঁ, তো এখানে প্রচুর হোটেল তৈরি হয়েছে অলরেডি, আরো ডেভেলপ করছে। তাজপুর আমরা যেটাই ছিলাম ওটা নেক্সট নাকি শঙ্কর, ওটা শঙ্করপুর, ওর রাস্তাটা ভালো আছে। তাজপুর রেসিডেন্সি সামনে। এটা হচ্ছে পারমিতা ইন হোটেল অ্যান্ড রিসর্টস, ডান দিকে প্রচুর হোটেল, কিন্তু রাস্তাটা খুবই বাজে। আর এখানে নিজের গাড়ি ছাড়া আসা খুব বোকামো হবে, কেননা টোটো অটো পাওয়া খুব মুশকিল এদিক ওদিক যাওয়ার জন্য। নিজের গাড়ি বা বাইক, একটা নিজের ভেহিকেল দরকার। আমাদের মধ্যে টোটো পাওয়া যায় কিন্তু সেগুলো শর্ট ডিস্টেন্সে। তোমার কথা শোনা যাবে না এত আসতে বললে, মাইক লাগানো নেই। মন্দারমণিতে টোটো পাওয়া যায় কিন্তু সেগুলো ওই শর্ট ডিস্টেন্সে, এদিক ওদিক বিচে যাওয়া, দোকান বাজার যাওয়া, এইসবের জন্য। আর ওখান থেকে দূরে অন্য চাউলখোলা যাওয়ারও অটো পাওয়া যায়, চাউলখোলা যাওয়ার শেয়ার অটো পাওয়া যায়, ওগুলো ঠিক আছে। কিন্তু দূরের আনএক্সপ্লোরড জায়গায় এলে বা নিজেদের মতো, যেমন এই তাজপুর চলে এলাম আমরা। হ্যাঁ, আমরা যেতে যেতে একটা মোহনা একটা বিচ দেখে সেখানে ঢুকে পড়লাম, আধ ঘন্টা ওখানে কাটালাম। খাবার খেতে যাব, ম্যাপে দেখে একটা ভালো দোকান দেখে 15 মিনিট ড্রাইভ করে সেখানে চলে গেলাম। তো এই ধরনের মজাগুলো করতে গেলে নিজেদের গাড়ি থাকলে সেই ফ্রিডম আর ফ্লেক্সিবিলিটিটা থাকে। গাড়ি ফেসে গেছে, এই দেখুন কি অবস্থা। তুমি চাকা সোজা করো, করে পিছাও। তুমি আমাকে দাও, আমি করে দিচ্ছি, আমার উপর ভরসা রাখো।
এই তাজপুর যাওয়ার রাস্তায় বড় গাড়ি নিয়ে ঢোকা কিন্তু খুবই মুশকিল, কেননা রাস্তা প্রচণ্ড সরু আর হাত একটু ভালো না হলে ঠুকে যাওয়ার প্রবল চান্স। রাস্তার অবস্থা দেখুন, এটা বর্ষাকাল বলে হয়তো, অন্য সময় এলে হয়তো এতটাও খারাপ থাকবে না। ফাইনালি গাড়ি ঢুকিয়ে পার্ক করা গেছে। এই হচ্ছে গাড়ি পার্ক হয়েছে, আমি করেছি এই পার্কিংটা অভিদার থেকে নিয়ে যাতে কোনোভাবে গাড়িতে টাচ না লাগে। বাট আমিও যে খুব ভালো করেছি তা না, আমিও ছড়িয়েছি। তাজপুর সি বিচ, এখানে দুটো স্যাক্স আছে, দুটো না বেশ কয়েকটা আছে। তো এটা গঙ্গা যমুনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এইদিকে একটা। তো আমরা এই গঙ্গা যমুনাটায় যাচ্ছি, এটা একটা মোটামুটি রেটিং দেখলাম। তো দেখা যাক কী কী খাবার পাওয়া যায়, আপনাদেরকে বলছি কী কী খাবার পাওয়া যাচ্ছে, টেস্ট কীরকম। অ্যান্ড ইউটিউব রেকমেন্ডেশনস আর দ্য বেস্ট রেকমেন্ডেশনস। প্রচুর দোলনা ফোলনা অনেক কিছু যাচ্ছে, প্লাস বিচে যাওয়ার এটা একটা সুন্দর ব্যবস্থা। এই বলছি পরপর অনেকগুলো আছে, যেগুলোর ব্যাপারে কোনো গুগলে লেখাই নেই। তো এটাতেই রিস্ক নেবে না আরও দেখবে, কিন্তু দেখে তো বুঝতে পারবো না কোনটা ভালো। এটার মোটামুটি ভালো রেটিং, এটার খুব খারাপ একটা হবে না। চলুন এটাই ট্রাই করা যাক। এখানে বসে বসে সানসেট এনজয় করতে কি যে ভালো লাগছিল, কিন্তু আমাদেরকে বেরোতে হবে, কলকাতা যেতে হবে, তাই বেশিক্ষণ বসতে পারলাম না। এইটার দাম নিল, এক প্লেটের দাম 200 টাকা, প্রায় 40 পিস মতো থাকে। কোয়ান্টিটি বেশ ভালো। গুনেছো 40 পিস গুনেছো? গুনিনি, ওরা বললো, আমরা বিশ্বাস করি। আর খেতেও বেশ ভালো, মচমচে, টেস্টি, ভালো সাইজ। ওভারঅল খুবই ভালো এই আইটেমটা। বাকিগুলো দেখা যাক। এই খেয়ে নিলাম। ঈদের চোটে লাস্টে বাদাম খাচ্ছি। মাছ চলে এসছে, ফাঁকাও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি তো এমনি বলেছিলাম রাক্ষস, সব একা খেয়ে নিচ্ছে। এমা অন্য কাউকে দিয়ে দিল, যা রাক্ষস পাল্টে গেছে। মাছ সব আমি একাই খেয়েছি। এই ডাল, আলু ভাজা, মাছ, কিছু তরকারি কিছু দেওয়া যায়? এই পুঁটি মাছের মাথা দিয়ে এই যে চচ্চড়িটা করেছে, এটা খুবই বাজে খেতে। লাস্টে চিংড়ি নিলাম, খাওয়া দাওয়া শেষ। চিংড়িটা ভালো ছিল, বেশ ভালো ছিল। ওটা তোলা হয়নি ভিডিও, অন্তত এই খোসা দেখেই কাজ চালান। সরি, বাট চিংড়িটা ভালো ছিল। কমপ্লিট। এইবারে যাচ্ছি আবার, দেখি গাড়িটা কোনোভাবে ঘোরানো চাই কি না। চলুন দেখি, আলোয় চলে এসছি, এবার নয়েজ চলে যাবে। তো এই হচ্ছে সরু রাস্তা, দুদিকে গাড়ি রাখা, এর মধ্যে গাড়িটা ঘোরাতে তো হবে, কিন্তু কি করে ঘুরবে সেটাই দেখা। ঘুরে যাবে, জায়গা আছে। চলুন ঘোরাই। প্রো ড্রাইভার ইজ হেয়ার। বেরিয়ে গেলাম, এবার যাচ্ছি শঙ্করপুর। এই হচ্ছে তাজপুর থেকে বেরোনোর রাস্তাটা।
ডান দিক বাদিকে কিছু হোটেল পত্র রয়েছে, সুন্দর, খারাপ না। তো গাড়ি চালাতে চালাতে ভিডিও করা উচিত নয়, তাই রাস্তাটার বেশি ভিডিও করব না। পৌঁছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি শঙ্করপুর কিরকম। তো চলুন শঙ্করপুর। দেখুন জ্যাম লেগে গেছে, মোটামুটি সব গাড়ি আটকে। এত সরু রাস্তা যে এখানে একটা গাড়ি ফেসে গেলে সব গাড়ি ফেসে গেল। তো ছেড়েছে, দেখা যাক। ও না, ছাড়েনি, এটা এমনি হচ্ছে। বেরিয়ে যাবে মনে হচ্ছে, একটু স্কিল ড্রাইভার দরকার। সমুদ্রের ধারে চলে এসেছি আমরা। আমি একাই নেমেছি, ওরা একটুখানি এসির হাওয়া খাচ্ছে। আমি ভাবলাম যে না, একটুখানি ভিডিও করি আর একটু ফিলও করি লাস্ট সমুদ্র ছেড়ে চলে যাওয়ার আগে। ওফ, কি অসাধারণ, কি দারুণ। চলুন এবার যাই আমরা শঙ্করপুর থেকে বেরিয়ে সোজা কলকাতা। চা এসে গেছে, এই আমরা চা অর্ডার করে দিয়েছি, সবাই চাটা খাচ্ছি। এখান থেকে নন্দকুমার আর 22 কিলোমিটার, তো যেতে লাগবে আধা ঘন্টা, তাও লাগবে না, 20 মিনিট। চা ব্রেক ডান। এবার আমি পিছন দিকে চলে এসেছি, স্টিয়ারিং হাতে অভিদা। এবারে সোজা কলকাতা। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমার কর্মভূমি, আমার প্রিয় শহর কলকাতায়। তো এই ভিডিওটাই অবধি রাখছি, আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী পর্বে একটি নতুন ডেস্টিনেশনে। অ্যান্ড টিল দেন, গুড বাই। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আপনার জন্য তো সাবস্ক্রাইব করা ফ্রি, বাট এটা আমাদের মনোবল বাড়াতে খুব সাহায্য করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন। অ্যান্ড সুস্থ থাকুন, ভালো থাকুন, ঘুরতে থাকুন।